নাকে আসলে গন্ধ, মুখে আসে জল। মুখার্জি কুকিং এর কাতলা কালিয়া যখন পাতে আসে ভাই, কেটে রাখা কাতলা মাছগুলোর ওপরে নুন ছড়িয়ে দেবো, সামান্য পরিমাণ হলুদ ছড়িয়ে দেবো, সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দেবো, অল্প একটু সর্ষের তেল দেবো, উল্টে পাল্টে চিতিয়ে শুয়ে মেখে নেবো। কড়া যখন আসবে হু হু করে গরম হয়ে সুযোগ বুঝে কড়ায় তেল দিয়ে দেবো, সামান্য একটু নুন দিয়ে দেবো, 1 2 3 করে মাছগুলো দিয়ে কড়া করে লাল লাল করে ভেজে নেবো। এখানে আমি 3টে পেঁয়াজ কুচি করেছি, একটা টমেটো কুচি করেছি, 70 গ্রাম মতো আদা ছাড়িয়েছি, 12 থেকে 14 খানা রসুনের কলি ছাড়িয়েছি, 5টা লঙ্কা কেটে নিয়েছি। এবার একটি মিক্সচারের জারে ধনেপাতা দিয়ে দেবো, কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে, 70 গ্রাম কেটে রাখা পুরো আদাটাই দিয়ে দেবো, রসুনগুলো আমি পুরোটা দিয়ে দেবো, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, 1 চামচ গোটা জিরে দিয়ে দেবো, সামান্য কিছুটা সর্ষের তেল দেবো, ভালো করে পেস্ট হওয়ার জন্য সামান্য জল দেবো, হাফ টমেটো কুচি দেবো। দেখতেই পাচ্ছেন অসাধারণ ভাবে আমার পেস্টটি তৈরি হয়ে গেছে। একটি পাত্রে 100 টক দই নিয়ে ভালো করে ফেটে নেবো। মাছ ভাজা তেলের ওপরেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে লাল লাল করে ভালো করে বেরিস্তা বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আমার বেরিস্তাটা তৈরি হয়ে গেছে। ওই তেলেতেই সেদ্ধ করে রাখা লম্বা লম্বা করে কাটা আলুগুলো লাল লাল করে ভেজে নেব। ফোড়নে কিছু গোটা মশলা দিতে হবে, যেমন তেজপাতা, শুকনো লঙ্কা, দালচিনি, লবঙ্গ, ছোট এলাচ। আগে থেকে করে রাখা সুন্দর পেস্টটি দিয়ে দিতে হবে। সুন্দর কালারের জন্য 1 চামচ হলুদ দেব, সুন্দর স্বাদের জন্য পরিমাণ মতো নুন, কালিয়ার অরিজিনাল কালার আনার জন্য পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা, মশলা যাতে জ্বলে না যায় তাই সামান্য পরিমাণ জল, টেস্ট মধুর করার জন্য পরিমাণ মতো চিনি, 4-5 টুকরো টমেটো, আরো কিছুটা জল দিতে হবে যাতে মশলাটা সেদ্ধ হয়। 3 থেকে 4 মিনিট পর এইভাবে ঠিক মশলা থেকে তেলটা ছেড়ে দেবে। আর দেরি না করে ঠিক তখনই ফেটে রাখা দইটি দিয়ে দেবো। 2 মিনিট ভালো করে ফুটে গেলে 1 2 3 4 5 6 7 8 9 গানটা করতে করতে মাছগুলো ছেড়ে দেবো, তার সাথে আলুগুলোও দিয়ে দেবো। ফাঁকে আপনারা একটা কাজ করেন দেখিনি, লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দিন। পার্টির মিটিং এ গিয়ে তো বড় হাততালি দেন, সেখানে হাত নাড়াতে হয় আর আমার এখানে টিপতে হয়। সাবস্ক্রাইব বাটনটা টিপে মজা নিন, তারপর কালিয়ার উপরে ব্যারিস্তাটা ভালো করে ছড়িয়ে দিন। গরম ভাত দিয়ে দুপুরবেলা শ্বশুর আর শাশুড়িকে সার্ভ করুন। শুরু থেকে শেষ পর্যন্ত চুষে আর চেটে খাবে। আরে বাবা, আপনারা দেখছি বড্ড নোংরা হাত আর আঙুল। রান্নাটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দিন। থ্যাংক ইউ।